আপনাদের স্ত্রীরা, স্ত্রী আছে নিশ্চয়ই অনেকে, তা আপনাদের স্ত্রী কি কিয়ামতের মাঠে আপনাকে বাঁচাতে পারবে? জোরে বলুন। বাপ, মা, ছেলে, মেয়ে, বন্ধু, তাহলে কি কিরম বন্ধু হলো? কিরম বন্ধু হলো? পৃথিবীতে যার জন্য জীবন দিলেন, এই যুবক ছেলে, তুমি তোমার প্রেমিকার জন্য জীবন দিলে, তোমার প্রেমিকা তো তুমি মরে যাবার পর অন্য ছেলেকে বিয়ে করে নিল, কি ভালোবাসলো? শুনে নিন, কোরআন বলছে, আমি বলিনি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এর বাংলা মানেটা শুনলে আপনারা চমকে যাবেন। আল্লাহ বলছে, হে মানব জাতি, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, বোন তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই কি বলবে শুনে নিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে চলে যাবে। প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? কিয়ামতের মাঠে একটা জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে, এই এদিকে আয়, জাহান্নামায় গেলি কেন রে? বলবে, আল্লাহ পাপ করেছি তাই জাহান্নামায় বিচারে ফায়সালা হয়েছে, জাহান্নামায় গিয়েছি। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি উপায় আছে? আল্লাহ বলছে, কি দিবি বল। এখন পৃথিবীতে অনেক কাজ করতে গেলে ঘুষের প্রয়োজন হয়, কিয়ামতের মাঠে ওই জাহান্নামীটা আল্লাহকে ঘুষ দিতে চাইবে। তো আল্লাহ বলবে, কি দিবি আজকের? আল্লাহ তখন বলছে, কোরআনে আছে, সূরা মাআরিজের মধ্যে আছে, মাআরিজের মধ্যে আছে 29 পারায়। তখন বান্দা বলবে, আল্লাহ আজকে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম, স্ত্রীকে দিয়ে দিলাম, ওকে জাহান্নামায় দিয়ে দিন, ওর বদলে আমার জান্নাতে দিয়ে দিন। আল্লাহ বলবে, চলবে না। আর কাকে দিবি? আল্লাহ আমার বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢুকিয়ে দিন আমার বদলে। আল্লাহ বলবে, ও কারবার হবেই না। আর কাকে দিবি? তখন ও বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিন, ছেলে মেয়েকে জাহান্নামায় দিয়ে দিন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে, কখনোই হবে না। তারপরে বলবে, আল্লাহ আমার ভাই বোনকে দিয়ে দিন। আল্লাহ বলবে, কখনোই হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। বন্ধুরে, কবরে গেলে নিজের জবাব নিজেকেই দিতে হবে। আমার জবাব আপনারা কেউ দিতে যাবেন না, আপনাদের জবাব আমি দিতে যাব না। মনে রাখবেন, পৃথিবীতে ভালোর জন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের কবরে নিজের জবাব দিতে হবে। কিয়ামতের মাঠে বন্ধু হবে কে? আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বাউদুকুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছে, তারাই কিয়ামতের মাঠে বন্ধু হবে। জোরে বলুন। তারপরে লোকটাকে আল্লাহ বলবে, আর কি দিতে চাস বল, আর কি দিতে চাস? তখন লোকটা বলবে, আল্লাহ আমার ধন সম্পদ যা আছে সব আমি দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন।
আল্লাহ বলবে না, আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। সূরা তাহা আল্লাহ বলছেন, আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম যে ব্যক্তি পাপী অবস্থায় আমার কাছে আসবে তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং তুই পাপ করে এসেছিস, তোর ঠিকানা জাহান্নাম। অনুরোধ করে বলে যাচ্ছি পৃথিবীতে পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। তাই আল্লাহ পাক বললেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন শয়তানের চক্র, শয়তানি চক্র যেন দুনিয়ার চক্র যেন তোমাকে ভুলিয়ে না রাখে আল্লাহ থেকে। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে যাবেন না। আপনার স্ত্রী আপনার আপন নয়, আপনার ছেলে মেয়ে আপনার আপন নয়, আপনার স্বামী আপনার আপন নয়। আমি বলিনি, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরার নাম সূরা তাগাবুন 28 নম্বর পারা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন। বাবা কিয়ামতের মাঠে কি দেখবেন? পৃথিবীতেই জ্বলন্ত প্রমাণ, কত স্বামী আছে স্ত্রীকে মেরে দিয়েছে, ঠিক না বেঠিক? কত স্ত্রী আছে স্বামীকে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেঠিক? কত সন্তান আছে বাপকে মেরে দিয়েছে, কত বাপ আছে সন্তানকে মেরে দিয়েছে। তাই আল্লাহ বলছে তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ তোমার আপন নয়। মনে রাখবেন ওরা হলো তোমার দুশমন। সব স্ত্রী তোমার আপন নয়, আর সব ছেলে মেয়ে তোমার আপন নয়। এখানে মিন শব্দটা এসেছে তাবঈজের জন্য। আরবি গ্রামাটিক্যাল ম্যাটার যারা জানে, তাবঈজ মানে কিছুর মানে দেবে, কিছু। কিছু স্ত্রী আছে দেখবেন স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত, আবার কিছু স্ত্রী আছে দেখবেন স্বামী মরে, মরুক দরকার নাই, ও মরে যায়, যাকে আমি আর একটা বিয়ে করে নেবো। আবার অনেক স্ত্রী আছে, স্বামী আছে দেখবেন স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, শুনে নিন। আমার মা বোনরা শুনছে? এই মা বোনেরা শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর বেটি ফতেমা, আল্লাহর নবীর ছোট মেয়ের নাম ছিল ফতেমা। ফতেমাকে যেদিন নবীজি আলীর বাড়ি পাঠাচ্ছিলেন, স্বামীর বাড়ি, জামাই বাড়ি পাঠাচ্ছেন, কি উপদেশ দিয়েছিলেন শুনে নিন। মা ফতেমাকে আল্লাহর নবী বলছেন, মা ফতেমা, তোমাকে বাপ হয়ে আমি একটা আদেশ দিলাম, এই অর্ডারটা তুমি যতদিন বেঁচে থাকবে মেনে 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 চলবে। কি? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়, মানে এক ডাকে তুমি সাড়া দেবে। তো মা ফাতেমা করেছিলেন কি, যতদিন বেঁচে ছিলেন সারা রাত করতেন কি জানেন? হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা আজান ফতেমা করতেন কি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। হযরত আলী যতবার বাড়িতে এসে ফতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। একদিন করেছেন কি, আলী বলছেন, ও ফতেমা, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়। আমি আলী হতভাগা আলীর জন্য তোমাকে রাত জাগতে হবে না, তুমি হাসান হোসাইনের সঙ্গে ঘুমিয়ে পড়বে। আমি আসতে একটু দেরি হয়ে যায় আমার। সঙ্গে সঙ্গে মা ফতেমা বলেছিলেন, এটা হলো আমার বাপের আদেশ, মায়ের স্বভাব। কি বললো? বাপের আদেশ, মায়ের স্বভাব। আলী তো চমকে গেছে, বাপের আদেশ মায়ের স্বভাব মানে এ আবার কি? আচ্ছা খুলে বলো তো ফতেমা। বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন। ফতেমা বলছে, আমরা 7 ভাই বোন, 3টে ভাই আমাদের মারা গেছে, 4টে বোন। বড় বোনের নাম হলো জায়নাব উম্মে কুলসুম রোকেয়া, আমি হলাম ফতেমা ছোট। আমার আম্মাজান খাদিজা করতেন কি, আমার আম্মাজান খাদিজা করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার জন্য অপেক্ষা করতেন। আমার আব্বাজান একবার যদি খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান করতেন কি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতে। আমি এই স্বভাবটা
এই স্বভাবটা মায়ের থেকে শিখেছি, স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। আর যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলেছিলেন, ফাতেমা আলীকে যেন দ্বিতীয়বার ডাকতে না হয়, সেজন্য আমি জেগে থাকি। আপনি ফতেমা ফতেমা বলে চিৎকার করবেন, এটা আমি ফতেমার জন্য শোভনীয় নয়। বাপেরা, মা বোনেদের ওয়াজ যদি করি না কান গরম হয়ে যাবে। যাই হোক, আয়াতটা শেষ করবে বাস। এরপরে আল্লাহ পাক বলছেন কি, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ থেকে যেন শয়তানি চক্র তোমাকে দূরে না রাখে, ভুলিয়ে না রাখে। এরপরে লাস্ট আয়াত একটা শুনে নিন, সূরা লোকমানের এই 5টা আয়াত, এই লাস্ট আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন কি জানেন, বান্দারে পৃথিবীর জমিনে 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। শেষ। মানেটা আবার শুনে নিন, সংক্ষিপ্ত ব্যাখ্যা। 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। কিয়ামত কবে হবে কারোর বলার ক্ষমতা নাই। তবে কিয়ামত হবে এটা সঠিক, তবে কিছু লক্ষণ আছে। কিয়ামতের কিছু লক্ষণ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী সেইগুলো বলেছেন। কটা লক্ষণ বলে যাচ্ছি, শুনে নিন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটি? 2 নাম্বার বলা হয়েছে বিদ্যা। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। 3 নাম্বারে বলা হয়েছে মদ খাওয়া বেড়ে যাবে। মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান করবে। মদ খাওয়া বেড়ে গেছে। এখন মদের দাম বেশি না মধুর দাম বেশি? ও বলে মধুর দাম বেশি। মধুর দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি। লাউ ঠেলা, রাগ করো না বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়। দুধওয়ালা বোঝেন? আরে ভাই বলুন না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দেখবেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কোলাঘাটে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে কোলাঘাট থানার মধ্যে চুম মেরে বসে। ঠিক না ঠিক? হাজি সাহেবের বেটা খবর এসছে, হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে। হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে, বউ বলছে যাও। কোথায় যাব? তারাবি পড়ে এলুন তো। যাও থানায়। কেন? ছোট ছেলেটা থানায় লকাবে আছে। কি হয়েছে? মদ খেয়ে মারামারি করেছে। হাজি সাহেব মদ বেচারা নামাজ পড়ে এসে মদ কো ছেলেকে ছাড়াতে গেছে। দেখেছেন? চলুন। আর সে কি করলো? শুধু ভালো মানুষ নয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহ রশিটাকে মজবুত করে ধরে ফেললো, যে তার মুখটাকে আল্লাহর দিকে করলো, অর্থাৎ আল্লাহমুখী হলো। আল্লাহমুখী হন। সৃষ্টিকর্তাকে ভয় করুন। সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন। সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন। এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি। চলুন, টাইম নেই বেশি আর।
এরপরে আল্লাহ পাক বলছে ইলাল্লাহ আকিবাতুল উমুর, এ সমস্ত খবর, এ সমস্ত হুকুম আকামগুলো, সমস্ত জিনিসের ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালা ইয়াহজুনকা কুফরুহু, নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনে না ফেলে দেয়, চিন্তায় না ফেলে দেয়। নবী মনে রেখো ইলাইনা মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে, তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যা যা আমল করেছে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন। অন্তর্যামীকে জোরে বলুন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিচ্ছি পৃথিবীর মানুষেরা, মালবেরিয়ার মানুষেরা, নুমাত্তিউকুম কলিলান, নুমাত্তিউকুম কলিলান সুম্মা নাতরুহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু সময় দিচ্ছি, কিছুদিন খেয়ে নে। পৃথিবীতে কিছুদিন সময় দিলাম, 70 বছর 80 বছর সময় দিয়েছি, যা আনন্দ ফুর্তি করার করে নে। তারপরে মনে রাখিস সুম্মা নাতরুহুম ইলা আযাবিস ইলা আযাবিন গলিজ, সেই কঠিন আযাবের দিকে তোদের হিজড়ে টেনে নিয়ে চলে যাওয়া হবে। আমার বাপেরা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান। এরপরে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদেরকে যখন বলা হয় আচ্ছা আপনারা বলুন তো দেখি এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলুন। আপনারাও বলছেন আল্লাহ, আর তারাও বলেছিল আল্লাহ। শুনুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কে, তারা বলে লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে বলে আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না। এরপরে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ হলেন বেপরোয়া, আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত। মনে রাখবেন আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। এরপরে যে আয়াতটা আসছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আপনারা কি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন? লিখে শেষ করতে পারবেন? অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এই আয়াতটা ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কলমগুলো, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো, গাছগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্র 7টা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো, সমুদ্র কটা? 7টা। তো 1500 বছর আগে কোরআনে বলেছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের কথা 1500 বছরকে কোরআনে বলেছে। এখন আপনার ভূগোলে পেয়ে গেলেন 7টা সমুদ্র। 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কথাগুলো লিখেও শেষ করতে পারবে না। শুধু একটা কথা আপনাদের বলি, এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডি সম্পর্কে, মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা। এই বডির ভিতরে কি কি পার্টস গুলো আছে, একজন ডাক্তারবাবু আমাকে বলছেন, কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে একজন সার্জন ডক্টর মোতাসিম বিল্লাহ আমাকে বলছেন হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন, মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? কল্পনা করতে পেরেছেন? ভাবতে পেরেছেন? মানুষের বডি। বলছে হুজুর আপনাকে কি বলবো, যদি আপনার পেটটা কেটে দেওয়া হয়, কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয়, যদি বলা পরস্পর সাজিয়ে দিন, পারবেন না। আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন, মেডিকেল ডিপার্টমেন্ট MBBS MD যারা পড়তেন, বলছে আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি, ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে, কিডনি, লিভার, আপনারা কি বলবো,
মানে দিল, কলিজা, ফ্যাপসা, নাড়ি হুড়ি ঠিক 32 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ। কেন একবার ভাবলেন না মাড়োবেড়িয়ার লোকেরা? ঠিক না বেটি? একবার তো ভাবলেন না? ভাতের রং তো সাদা, সাদা ভাত খেলেন, আর পায়খানার রংটা হলুদ হয়ে গেল কেন? পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন? 22 ফিট লম্বা নাড়ি, বাপরে বাপ, কল্পনা করতে পারবেন না। আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি আছে? পিঁপড়ে ভাবুন, পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি, সেও খেয়ে হজম করে। আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোরা কি এই নিয়ামতের আলোচনা বললাম না, এক একটা 3 দিন লাগবে, 5 দিন লাগবে, 3 ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়াতের। শোনেন, এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে, আমরা সারা দিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা? 5-6 ঘন্টা। ইয়াং ছেলেরা 3-4 ঘন্টা ঘুমায়, যুবক ছেলেরা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে, তবুও ঘুম ধরছে না। যাই হোক, তো সারাদিনে ধরুন একজন মানুষ 6 ঘন্টা ঘুমান। শুনে নিন, এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র 3 মিনিট ঘুমায়, 24 ঘন্টায় 3 মিনিট ঘুমায়। কি আশ্চর্য! জিরাফ, জিরাফ কি বললাম? জিরাফ 3 মিনিট ঘুমায়। শুধু তাই নয়, এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে, কোনোদিন তার চোখের ঘুম আসে না, সে ঘুমায় না কোনোদিন। তার নাম পিঁপড়ে। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে, বান্দা তুই গাল দিয়ে খাস, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস। আপনার কি বলো, রেচন পদার্থটা সামনে পেছনে বের করে দিস। আর ভিটামিন জাতীয়, শর্করা জাতীয়, ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায়, গাল দিয়ে মাল বের করে দেয়? ঠিক না বেঠি? ভাবতে পেরেছেন? ভাবতে অবাক লাগে। একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করেছে এই পৃথিবীতে। এই জন্য আপনাদের বলি, আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, বেড়াতে যাবেন। আমি দীঘায় যাই, এই দীঘায় যাই আমি, তো অনেকে আমারে বলে, হুজুর আপনি দীঘায় যান? আরে দীঘাতে গেলে কি খারাপ জায়গা? কে বলেছে দীঘা খারাপ জায়গা? তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে। দীঘাতে একটা মাদ্রাসা আছে, নিউ দীঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে। নিউ দীঘার সামনে একটা সায়েন্স সিটি আছে না, ওই সায়েন্স সিটির উল্টো দিকের রাস্তাটা, বেশি না 2 মিনিট হেঁটে যাবেন, বিশাল বড় একটা মাদ্রাসা, মুফতি সারাফত আলী সাহেবের মাদ্রাসা। তার ছেলে থাকে মালয়েশিয়াতে, আমার খুব বন্ধু মানুষ, আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে। এমনকি ওখানে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, বহু আলিম উলামা থাকে, প্রচুর মুসলিম আছে। আপনি সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয়, ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে, এদিকে উঁচু হয়ে উঠছে, আসছে। এই সূরার মধ্যে আয়াতটা আসছে, এই 2 মিনিটের মধ্যে আয়াতটা আসছে, পরের আয়াতই আসছে। তাই আল্লাহ পাক বলছে, বান্দা একবার তুই চিন্তা কর। আচ্ছা, আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো? পারবো না। আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর যত নিয়ামত তোরা গুনেও শেষ করতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না, গুনেও শেষ করতে পারবি না। বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর, আল্লাহ বলে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এরপর আল্লাহ বলছেন, মা খালুকুকুম ওয়ালা বাউসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলছেন, আমি তোমাদের সৃষ্টি নয়, তোমাদের তোলা নয়। অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবরে কিয়ামতের মাঠে উঠবে। শুধু এটা নয়, ইল্লা কানাফসিন ওয়াহিদা, একটা নফস ছাড়া। তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে যা তুলবে। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি, কিয়ামতের মাঠে সকলকে তুলবো। ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলি, মানুষকে তৈরি করেছে কিভাবে শুনে নিন। 3 স্টেপ। কটা স্টেপ? 3টে স্টেপ। প্রথমে আল্লাহ পাক তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে। ওই মাটিটাকে কি করেছে শুনে নিন, হামাইম মাসনুন। কি বললো? হামাইম মাসনুন 14 পারায় আছে, মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। প্রথমে মাটি, ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদায় তৈরি করেছে, হামাইম মাসনুন। তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে
সলসলিন কাল ফাখর, সূরা রহমান। তারপরে মানুষ তৈরি করা হয়েছে। এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ। মরি ঘরে কোনোদিন গেছেন? মরি ঘর গো, বা মরি ঘর, কি মরি ঘর বলে তো আপনারা? কি কি বলি গ্লাস থাকে, মর্গে গিয়ে দেখবেন। আমি ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেরা, আমি পরিচয় দিই কম, কিন্তু বাস্তব কথা বলতে বাধ্য হই। শুনে নিন, ওই মর্গে গিয়ে দেখবেন বেওয়ারিশ লাশ কতগুলো পড়ে আছে, 20টা 25টা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে। ও কাপড় চোপড় কিচ্ছু নেই, পড়ে আছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ হলো মানুষের গায়ের গন্ধ। ভাবতে পেরেছেন কি বলছেন? আল্লাহ পাক বলছেন হামাইম মাসনুন, ওই আয়াতের তাফসীর হামাইম মাসনুন, দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি। আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফিউম মেখে আর অহংকার দেখাচ্ছ। কিছু বুঝতে পারলেন না? গায়ে একটু আতর মেখেছে, তাই ওনার ধারে আর যাওয়া যাচ্ছে না। বাপেরা চলুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনি এবং সব দেখি। তোমরা কোনোদিন ভেবো না আমি আল্লাহ কিছু দেখতে পাই না, কিছু শুনতে পাই না। এরপর আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজাদিম মুসাম্মা। অন্য আয়াত আছে লিয়া আজালিম মুসাম্মা, এখানে আছে ইলা আজালিম মুসাম্মা। আমার হাফেজ সাহেব ভাইয়েরা বুঝতে পারছেন? এই জন্য কোরআন এমন এক কিতাব, বাপ কল্পনা করতে পারবেন। আল্লাহ বলছেন তুমি কি দেখো না? এই নবী তুমি কি দেখো না? আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। শুধু তাই নয়, সূর্য এবং চন্দ্র তারা কি করে? তারা নিজস্ব পরিক্রম করে, অর্থাৎ নিজস্ব তারা এতে কক্ষপথে তারা ঘুরতে থাকে। আর অধীন করে দিয়েছি কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, তারা নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, নিজস্ব কক্ষপথে ঘোরে। সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘোরে। এই আয়াতের তাফসীর সেই সূরা ইয়াসিন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতাকাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতের তাফসীর এক জায়গায় আলোচনা করছেন, আজ 2000 সালের ঘটনা। 2000 সালে এক জায়গায় আলোচনা করতে গিয়ে আমাকে বলেছিল, হুজুর সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই আলোচনা করতে গিয়ে এই তাফসীর, এই আলোচনা, এই আয়াত আর ওই আয়াতের তাফসীর মনে রাখবেন। যে নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, কল্পনা করতে পারবেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সূর্য আর চন্দ্র, সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য তো? আচ্ছা, চোখে যেটা দেখেন ওটা সত্য না মিথ্যা? বলেন। সত্য। এটা কি? কাগজ। এটা ডায়েরি। এটা মোবাইল। বাহ, চোখে দেখছেন সত্য। খুব ভালো করে বুঝে নিন, চোখে যেটা দেখেন সত্য, আর কোরআনে যেটা লেখা আছে সত্য। আপনারাই কিন্তু বলেছেন, তাই তো? আর কোরআনে সত্যই লেখা আছে, কারণ কোরআনে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, একদম সত্য কথা। আসুন এবার আপনাদের উদাহরণটা দিচ্ছি কোরআন থেকেই, দেখবেন ব্রেনটা কেমন ঘুরে যায়। দেখুন 90 ডিগ্রি। আল্লাহ কোরআনে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান এর বাংলা অর্থ কি? আল্লাহ বলেন দুই উদয়চল, দুই অস্তচলের প্রভু, অর্থাৎ দুটো পূর্ব দুটো পশ্চিমের রব আমি আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? এখন কটা পূর্ব কটা পশ্চিম দেখেন? যদি আপনার আল্লাহ বলছেন সূর্য দু জায়গায় থেকে উদয় হয়, দুই জায়গায় অস্ত যায়, অর্থাৎ দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। আপনারা দেখেন সূর্য ক জায়গা থেকে ওঠে? এক জায়গা পূর্ব দিক,
ডোবে ক জায়গায়? তাহলে আপনার চোখে দেখা যদি সত্য হয় তাহলে কোরআনে মিথ্যা, আর কোরআন যদি সত্য হয় চোখে দেখা মিথ্যা। ঠিক না বেঠিক? শুনুন, এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল। কি আশ্চর্য! গবেষণা করে বের করলো মানুষের চোখে দেখা মিথ্যা, কোরআনটাই সত্য। উদাহরণটা শুনুন, এই যারা ভূগোলের ছেলে আছে, ভূগোল যারা পড়েছে তারা জানে, আমি আগে 9-10-এ ভূগোল পড়াতাম, তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার এ অনেক আলোচনা, খুব দীর্ঘ আলোচনা সব, জিওগ্রাফি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলেছিলাম, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এ কারণেই। তখন আমি বলেছিলাম, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে নিন, আজ ভৌগোলিকরা গবেষণা করে বের করলো কোরআনের কথা সত্য, কারণ সত্যিকারের দু জায়গায় থেকে সূর্য ওঠে আর দুই জায়গায় ডোবে, শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকালে সূর্য এই কোণ থেকে ওঠে, ওই কোণে ডোবে, দিনটা হয় ছোট, রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে সূর্য ও কোণে ওঠে, ওইখানে ডোবে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। সেজন্য দু জায়গায় থেকে সূর্য ওঠে, দুই জায়গায় ডোবে। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই উদয়ে চল, দুই অস্ত চলে রে প্রভু। জোরে বলো। আমার বাপেরা কি নেবেন বলুন, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। ভূগোলের আলোচনা যদি করি, জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। লাইফ ফিজিক্যাল সায়েন্স নেবেন, ফিজিক্যাল সায়েন্স কোরআনে রয়েছে, সবই রয়েছে, কোরআনে আছে গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিই, শেষ হই। আচ্ছা, আর কয়েক মিনিট হয়েছে, চলুন। এরপর আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু ওয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ পাক বলছেন, এটা এজন্যই যে নিশ্চয়ই আল্লাহ হলেন সত্য, আর আল্লাহ ছাড়া অন্য কি যারা ডাকে তারা হলো বাতিল। বাতিল যারা, তারা কি করে? আল্লাহ ছাড়া অন্যের ডাকে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আন্নাল্লাহু ওয়াল আলিয়্যুল কাবীর, নিশ্চয়ই আল্লাহ হলেন বড়ই ক্ষমতামান এবং বড়ত্ব। মনে রাখবেন। এরপরে আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল ফুলকা, এটা গেল আকাশের কথা। আকাশের কথা গেল, এবার নিচের দিকে বলছে, এবার মাটির দিকে দেখুন। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিমাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দারি, আল্লাহ বলছেন, এ নবী তুমি দেখো নাই, নিশ্চয়ই নৌকাগুলো, নৌকা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি, আল্লাহ বলছে কেমন করে সমুদ্রে নৌকো চলে। একবার তুমি লক্ষ্য করো নাই নবী, বিনিমাতিল্লাহি, আল্লাহর নিয়ামতের মাধ্যমে নৌকো চলে। লিউরিয়াকুম মিন আয়াতিহি, আমার নিদর্শনগুলো মানুষদেরকে দেখাই, এ কারণেই এক টুকরো লোহা মাটিতে পানিতে ফেলে দিলে ডুবে যায়, আর লোহার তৈরি নৌকা সুন্দর করে ভেসে এ মাথা থেকে ও মাথা চলে যায়। বান্দা তোমরা একবার লক্ষ্য করে দেখো, ওই নৌকায় যখন তোমরা উঠে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো, মাছ দরিয়ায় গিয়ে যখন নৌকোটা একবার টলমল করে, আল্লাহ বলছেন, এই আয়াতের তাফসীর, আল্লাহ বলছে, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মনে মনে ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতাম।
আমার বাপেরা অনুরোধ করে বলেছে, তাই আল্লাহ বলছেন নবী তুমি কি একবার দেখো নাই নৌকো কিভাবে এই সমুদ্রে কিভাবে নৌকা চলে, একবার নবী তুমি লক্ষ্য করো, আর ওই মানুষদেরকে একবার জানিয়ে দাও সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখো। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। যে দীঘার ঘটনাটি বলছিলাম আপনাদেরকে, মনে পড়ছে? আচ্ছা, দীঘায় পানিতে নেমেছেন অনেকে, ভাই বলুন না, পানিতে নেমেছেন, দেখবেন নামার সাথে সাথে দেখবেন একটা ঢেউ আসে, একটা ঢেউ খুব উঁচু ধরে আসছে, আর মাঝখানে দেখবেন একটা প্যাঁচ মতো হয়ে যায়। দেখেছেন বড় বড় সমুদ্রে ওই প্যাঁচ হয়ে যায় অন্ধকার মতো। তাই আল্লাহ বলছেন ওয়াইদা গশিয়াহুম মাউজুন, মাউজুন মানে ঢেউ, ঢেউ এসে কি করে সেটাকে ঢেকে দেয়, কাযযুলাল পাকিয়ে নেয়, কাযযুলাল। তখন মানুষ ভয়ে থরথর করে কেঁপে ওঠে। দেখবেন সমুদ্রে যখন জাহাজ নিয়ে যখন যায়, পাইলট যখন যায়, দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাক দিয়ে, তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা কেঁপে ওঠে তার। তাই বলছে আল্লাহ ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয়, ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয়, সেটাকে গোল করে পাকিয়ে নেয়, তখন ওরা কি করে, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মরে মৃত্যুর ভয়ে ওরা আল্লাহকে, আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ফামিনহুম মুকতাসিদ, ওরা তখন মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। আল্লাহকে 100% ডাকে না, আর একেবারে বলেও না যে নাবিক বাঁচিয়ে দিয়েছে, দুইয়ের মাঝখানে থাকে। ঠিক না বেটি? দুইয়ের মাঝখানে ডাইরেক্ট বলে না যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আর ডাইরেক্ট বলে না এই পাইলট ভালো করে চালিয়ে বাঁচিয়ে দিয়েছে। দুইয়ের মাঝখানে ফামিনহুম মুকতাসিদ। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। ওরে অহংকারকারী ছাড়া আমার আয়াতকে কেউ অস্বীকার করে না। যারা বিনয়ী মানুষ তারা আমার আয়াতকে স্বীকার করে নিয়ে মাথা নত করে নেয়, আর অহংকারী মানুষ যারা তারা আমার আয়াতকে অস্বীকার করে অহংকার করে চলে যায়। এরপরে আপনাদেরকে বলছি, আচ্ছা আর দুটো আয়াত, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর দুটো আয়াত বাপ, একটা প্রশ্ন করবো আপনাদেরকে, অসুবিধা হচ্ছে? দুটো আয়াত, চিন্তা নেই, আর দুটো আয়াত আছে বাপ, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি করে শেষ করলাম। মানে এই তাড়াতাড়ি আমার জীবনের প্রথম এই 34টা আয়াত 32টা আয়াতের আলোচনা এত সংক্ষিপ্ত করলাম। সূরা হুজুরাতের তাফসীর করেছিলাম আজমির শরীফ, জানেন আজমির শরীফ? ওইখানে সূরা তাফসীরের 18টাই, সূরা হুজুরাতের 18টা আয়াতের 7টা আয়াতের তাফসীর করেছিলাম প্রায় 4.5 ঘন্টা। ওই আজমির শরীফে মাজারের পাশেই গিয়েছিলাম বহুদিন আগে। এজন্য আপনাদেরকে বলি, কোরআন এমন একটা কিতাব না, দেখবেন কারোর সমালোচনা করে না কোরআন, কোরআন তার নিজস্ব পথেই চলে। ঠিক না বেটি? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলেছি, আগে আপনাদের বলেছি, আপনারা কে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা সব কেউ দেখবেন না, সকলে কোরআনের ভালোবাসায় কোরআন শুনতে আসুন। ঠিক না বেটি? আমি আগেই আপনাদের দাওয়াত দিয়েছি, এখানে কোন রকম কারোর বিতর্কিত আলোচনা নয় বাপ, এখানে শুধু কোরআনের আলোচনা চলবে। অসুবিধা হচ্ছে? 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, 8 নাম্বার জলোচ্ছ্বাস দেখা দেবে, 9 নাম্বার অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামী স্ত্রী গন্ডগোল বেশি করবেন না বাপ। স্বামী স্ত্রীর ওয়াজ আসেন আজকে, তাই আজকের আলোচনা করলাম না, অ্যাঙ্গেল একটু বলে গেলাম। 1 নাম্বার আল্লাহ বললেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজিরুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই।
তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে কেউ বলতে পারবে না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। তবে একটা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয়, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। ঠিক না বেটি? একটা উদাহরণ দেবো, এই দেবো। আচ্ছা ধরুন, আমি আর অন্য গ্রামের নাম বলছি না, আমি মালবেড়িয়ার কথাই বলি। অন্য গ্রামে বললে আমার বাড়ি যেতে হবে বাবা, মানে টায়ার যদি লিক করে দেয় বিপদ হয়ে যাবে। চলো এমনি বলছি বাবা, হাসির ছলে। চলুন, ধরুন এই মালবেড়িয়া গ্রামের একজন কলেজের প্রফেসর আছে। কোলাঘাট থেকে দুইজন ছেলে এসছে প্রফেসরের বাড়িতে। প্রফেসরের বাড়িটা কিন্তু ছেলে দুটো চেনে না। প্রফেসরের বুড়ো বাপ 85 বছরের বুড়ো বাপ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো কিন্তু জানে না যে এই বুড়োটা প্রফেসরের বাপ। ছেলে দুটো বুড়োটাকে বলছে, দাদু, প্রফেসরের নাম ধরুন আব্দুল গফফার, গফফার স্যারের বাড়ি কোনটা বলতে পারেন? তো তখন দাদু বলছে, মানে প্রফেসরের বাপ বলছে, বাবা আমি প্রফেসরের বাপ গো বাবা, এসো 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 করছি, এসো 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 আমার বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে ছেলে দুটোকে সুন্দর করে আপ্যায়ন করিয়ে কাজ মিটিয়ে ছেলে দুটো বাড়ি চলে যায়। প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? বলুন, ভরে যায় না? যে আমার আল্লাহ আমার ছেলেকে প্রফেসর করেছে, আমার বাড়িতে আজকে লোক ছুটে আসছে, কোলাঘাট থেকে আসছে লোক, বুকটা ভরে যায়। বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। প্রথম লাইন বুঝে গেছেন? পরের লাইনটা এবার শুনুন। ধরুন আপনাদের মালবেড়িয়া একজন ক্রিমিনাল ডাকাত আছে, হাজি সাহেবের বেটা ডাকাত। কোলাঘাট থানার ওসি এসছে 6টা পুলিশ নিয়ে ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন মসজিদের সামনে ডাকাতের বাপ হাজি সাহেব দাঁড়িয়ে আছেন। থানার ওসি তো জানে না এটা ডাকাতের বাপ, না জেনেই বলছে, কাকু, তা ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ গিল মারু, অন্য নাম বললে তো ফেঁসে যাব। কাকু, আব্দুল্লাহ মারুফের বাড়ি কোনটা বলতে পারেন? তখন ডাকাতের বাপ তো হাজি সাহেব লোক, বুড়ো মানুষ, বয়োজ্যেষ্ঠ লোক, তো চিন্তা করছে, থানার পুলিশ সাথে 6টা পুলিশ আমার ছেলেকে খুঁজছে, নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে। আচ্ছা বাবা, থানার ওসিকে বলছে, আচ্ছা বাবা, কেন খুঁজছেন ওনাকে? ওনাকে কি মেডেল দেয়া হবে, ভারত রত্ন দেবেন নাকি? তখন থানার ওসি বলছে, ভারত রত্ন? ওর মালটাকে পাই একবার, লকাবে নিয়ে গিয়ে আদা রসুন পিছি টানাবো। তখন ডাকাতের বাপ দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি। বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। আমার বাপেরা কথাগুলো মাথায় রাখবেন। সন্তান মানে প্যারেন্টস হতে গেলে, পিতামাতা হতে গেলে অনেক দায়িত্ব আছে। একদিন প্যারেন্টসের ওয়াচ করলে বুঝতে পারবেন বাম্মা কাকে বলে, বাম্মা হতে গেলে কি কি করণীয় আছে। যাই হোক বাপেরা, চলুন। তো 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা, কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার মাতৃগর্ভে কি আছে কেউ বলতে পারবে না। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবেন, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারণ নাই। ঠিক না বেটি? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। ঠিক না বেটি? কারণ এই জন্য মৃত্যু একদিন হবেই হবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এ সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন। আমার বাপেরা, আজকের সংক্ষিপ্তভাবে সূরা লোকমানের সংক্ষিপ্তভাবে আলোচনা এখানে শেষ করলাম।
12টা পর্যন্ত শেষ করার কথা। বাবা একটু আধা ঘন্টা বেশি হয়ে গেছে, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাপেরা, এই অ্যাসোসিয়েশনের সামান্য কিছু দু একটা এখনই কাজ আছে, আপনাদেরকে বলি, একটু শুনে নিন। 2023-এর 5ই মার্চ 2023 থেকে 9ই মার্চ 2024, 1 বছর, গত বছরের জলসার পরের দিন থেকে আর আজকের জলসা পর্যন্ত কি কি আয় ব্যয় হয়েছে শুনে নিন। ঋণ প্রদান সুদবিহীন 30,000 টাকা। এই অ্যাসোসিয়েশন কি করে জানেন? মানুষকে ঋণ দেয় সুদ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে সুদ খেও না, এই সুদের আলোচনা ব্যাপক। সুদবিহীন ঋণ দিয়েছে 30,000 টাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা বাবদ এককালীন দান হয়েছে 10,000 টাকা, গরিবদেরকে এগুলো দেওয়া হয়েছে। শর্ট সার্কিটে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারের হাতে ত্রাণ ও খাবার বিতরণ বাবদ 7,500 টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন আপনারা, এই